আসসালামু আলাইকুম। নাদিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের একটি রেসিপি। খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণে এই আমের আচারটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে কাঁচা আম দিয়ে খুবই সহজভাবে এই টকঝাল মিষ্টি আচারটি তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। কাঁচা আমের আচারের জন্য এখানে আমি 5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণে আচার তৈরি করব, সেজন্য আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। আমগুলো ভালোভাবে কেটে আমি আমার প্রয়োজন মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আমি আমগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। লম্বা করে বা কিউব করে যেভাবে কাটেন না কেন, আচারের রেসিপি কিন্তু সম্পূর্ণ এক। আমি 2 রকমভাবে কেটে নিয়েছি আমগুলো। তারপর এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আমগুলোকে হালকা রোদে শুকাবো, সেহেতু আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে আমগুলো মেখে নিলে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আপনারা যদি রোদে শুকাতে চান তাহলে এভাবে হলুদের গুঁড়ো দিয়ে আমগুলো খুব ভালোভাবে মেখে নেবেন। আমার আমগুলো মাখা হয়ে গেছে। আমি 2 ভাবে আমগুলো হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমগুলোকে রোদে শুকানোর পালা। আমি আমগুলোকে একদিনে রোদে শুকিয়ে নিব। বেশি শুকাতে যাবেন না, এতে করে আমগুলো শক্ত হয়ে যাবে। আচার তৈরি করার জন্য আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তেলের আচার তৈরি করব, সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন থেকে যখন হালকা অ্যারোমা বের হবে, তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। তেলের সাথে রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এতে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে বেশি রোদে শুকাই নাই। এখন আমগুলোকে এই সরিষার তেলের সাথে এবং এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমের গায়ে যেন তেলে এবং মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছায়, সেজন্য আমি খুব ভালোভাবে একটি খুন্তির সাহায্যে আমগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এই কাজটি করতে হবে। চুলার আঁচ যেহেতু মিডিয়াম টু হাইতে থাকবে, সেহেতু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে খুবই বাজে একটা স্মেল বের হবে। তখন কিন্তু আমের আচারটি আর খেতে ভালো লাগবে না। সেজন্য অনবরত নাড়তে হবে এবং মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু চিনি এবং গুড় দুটো দিয়ে আচারটি তৈরি করব, সেহেতু আমি এখানে চিনির পরিমাণটা কিছুটা কম দিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি। গুড় দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটি কিন্তু খুবই সুন্দর আসে, খুবই মজার হয়। তারপর আমি এখানে স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন এই গুড় এবং চিনি খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে গুড় এবং চিনি গলতে শুরু করেছে এবং আমের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। সে পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেটুকু দিয়ে দিচ্ছি। আচারটি আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি করব, সেহেতু আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এতে করে আচারের স্বাদটা খুবই ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। এখন এই 5 ফোড়ন এবং চিলি ফ্লেক্স আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টকঝাল মিষ্টি এই আচারটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটি করে নিতে হবে। তারপর আমি এখানে 1/4 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারের পরিমাণটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ ভিনেগার বেশি হয়ে গেলে আচার থেকে ভিনেগারের একটা গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে না। সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমের আচারটি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এই একই উপকরণে 2 রকমভাবে যে আম কেটে রেখেছিলাম ওই আমের আচারটিও তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি এখন আপনাদের এই আমের আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটি খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। এই আচারগুলো আপনারা খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এই আমের আচারটি কিন্তু আপনারা 1 বছরের থেকেও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন। সেজন্য আপনাদের এই আমের আচারটি পুরোপুরি ঠান্ডা করে এরকম একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নিতে হবে। তারপর এই আচারগুলোকে একটু রোদে দিলেই আপনারা সারা বছর ধরে এই আচারটি সংরক্ষণ করতে পারবেন। আচার কিন্তু ঘন ঘন রোদে দিলে আচারটি খুব ভালো থাকে এবং এটি নষ্ট হওয়ার আর কোনো ভয় থাকে না। এভাবেই আপনার আচারগুলো 1 বছর কিংবা তার থেকেও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।